हाय मैडम। हेलो सर। नमस्कार मैडम। नमस्कार सर। क्या नाम है आपका? আমার नाम माया बाबू। क्या बात है? कहाँ से आए हो आप? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। सही बात है। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, আমি যা কাজ করি সেই আমার বলতেও লজ্জা করে, তাই কাজের ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। আমি যদি কাজের ব্যাপারে বলতে যাই সবাই আমাকে ঘেন্না করবে, अच्छा। মানুষ বলে মনে করবে না, তাই কাজের ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। यहाँ क्या करने आए हैं? আমি এই মঞ্চে একটি খুব দুঃখজনক গান গাইব। अच्छा। এই গানটি এমনই একটি গান, শোনার পরে মনটা কোথায় যে চলে যাবে, কোথায় যে চলে যায় নিজেও বুঝি না। এই গানটির মধ্যে এমন কিছু আছে, আমাদের ভেতরে এই পাখিটি যেদিন উড়ে যাবে সেদিন হয়তো আমরা এই পৃথিবীতে থাকবো না। মানব দেহে এমনই একটি পাখি আছে, যে পাখি একদিন না একদিন এই খাঁচা থেকে উড়ে যাবে। সেই দিন আমাদের কোনো মূল্য থাকবে না, থাকবে আমাদের এই চেহারা, এই মুখ। একটা সময় পরে কি 1-1.5 ঘন্টা পরেও আমাদের এই শরীরটাও থাকবে না, পুড়ে ছাই হয়ে যাবে, পড়ে থাকবে শুধু ছাই। बहुत सही, बहुत सही। কিন্তু আমরা কি কেউ ভাবি? আমরা ভাবি আমাদের বয়স অল্প, আমাদের এখন রক্ত গরম, আমরা যা খুশি তাই করতে পারি। কিন্তু কিন্তু না, আমরা যা খুশি তাই করতে পারি না। আমাদের প্রত্যেকটি মানুষ মনে রাখা উচিত যে আজকে মরলে কালকে দুদিন, কিন্তু আমরা কেউ মনে রাখি না। আমরা ভাবি আমরা 100 বছর বাঁচবো, 80 বছর বাঁচবো, কিন্তু এই ভেতর থেকে পাখিটি চলে গেলে আমরা সাথে সাথে এই দুনিয়া ছেড়ে চলে যাব। আজকে মরলে কালকে দুদিন কথাটি আছে, সত্যি বাস্তবের সাথে সত্যি খুব মিল আছে। এই পৃথিবীতে 10টা মানুষ 10 রকমের। কেমন? কারোর টাকা পয়সা আছে দেখে টাকার গরম, কারোর বাড়ি আছে দেখে আমার এত বড় বাড়ি আছে তার গরম, কারোর আবার ভালো ভালো গাড়ি আছে দেখে এই বলে এই আমার এত গাড়ি আছে, এত বড় গাড়ি আছে, তোর কি আছে? আরে এইসব গরম আর এইসব অহংকার কি লাভ করে? আজকে মরলে কালকে সব পড়ে থাকবে, কিসের এত গরম? सही बात है। কেউ কেউ আবার রূপের অহংকার করে, কেউ কেউ আবার ভাবে আমার থেকে সুন্দর রূপসী কেউ আর এই পৃথিবীতে কেউ নেই। কিন্তু আমরা এই রূপে নয়, আমরা মনে সৌন্দর্য থাকে যাদের, তাদেরকে আমরা সৌন্দর্য বলি। এই মেয়েটা ভালো, এই মেয়েটা সভ্য, এই মেয়েটা ভদ্র, এই মেয়েটাই সুন্দর। এই রূপ কি আজকে আছে তো কালকে নেই, রূপ যে সারা জীবন থাকবে তার কোনো কথা নেই, কারণ আজ না হলেও কালকে বুড়ো হতে হবে। রূপ দিয়ে কি হবে? क्या बात है? কিশোর কুমার গায়ক, আমাদের বিশ্ব গায়ক ছিলেন। কিশোর কুমার বলে গেছে চিতাতেই সব শেষ। সত্যি আমাদের ওই চিতাতেই সব শেষ, যে চিতাতে জ্বালিয়ে পুড়িয়ে এই রূপ চর্চা দেহ সব পুড়ে ছাই করে দেয়।
কিসের এত অহংকার মানুষের, কিসের এত দিমাগ, সত্যি আমি বুঝি না। যদি টাকা পয়সা থেকে থাকে তাহলে গরিব মানুষদের দান করুন, গরিব মানুষদের সাহায্য করুন, যারা রাস্তাঘাটে দিন কাটায়, মাথার উপরে ছাদটুকু নেই, তাদেরকে টাকার গরম দেখা, তাদেরকে টাকা দিয়ে সাহায্য করুন, অর্থ দিয়ে সাহায্য করুন, তারা দুমুঠো খেতে পারে, অহংকার করার জন্য নয়। আবার আমি বলবো, যাদের বড় বড় ঘর দুয়ার আছে, বিল্ডিং আছে, তারা যেন মানুষের পাশে থাকে। অনেক মানুষ আছে যে যারা রাস্তাঘাটে বর্ষা বৃষ্টিতেও ভিজে থাকে, তাদেরকে সাহায্য করুন, তাদেরকে জায়গা দিন সেই বিল্ডিং ঘরে, বাড়িতে সেই সমস্ত অসহায় মানুষদের সাহায্য করুন। আপনি যদি এই পৃথিবী ছেড়ে চলে যান তাহলে ওই বাড়ি বাড়ি থাকবে, ঘর ঘরের জায়গা থাকবে, কিন্তু আপনি থাকবেন না। কিন্তু আমি বলবো, না রূপের অহংকার করতে, না পয়সার, না গাড়ি, না বাড়ি, কোনো অহংকার করা উচিত না। কিন্তু আমাদের কাছে যদি 4 টাকা আসে, তাও আমরা কত গর্ব করি যে আমাদের কাছে 4 টাকা আছে। কিন্তু ওই পয়সাটি কোথায় থেকে কোথায় চলে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। তাই বলছি, পয়সার অহংকার একদম করবেন না। ম্যাডাম জি, আমার খুব ইচ্ছা ছিল আমি গরিব মানুষদের পাশে দাঁড়াবো, কিন্তু আমার আর্থিক অবস্থা ভীষণই খারাপ। আচ্ছা, এই মন থেকে বলছি, আজকে কথার মাধ্যমে বলছি, সত্যি আমার আর আমার স্বামীর খুব ইচ্ছা ছিল গরিব মানুষদের পাশে দাঁড়াবার, কিন্তু আমরা এখনো যতটুকু পারি ততটুকুই গরিবদের, গরিব বলবো না, মানুষকে দিয়ে সাহায্য করি। এটা হচ্ছে মানুষ ধর্মের একটা বড় কর্তব্য। সবার পয়সা কড়ি সমান থাকে না, ধন সম্পত্তি সবার সমান থাকে না, কিন্তু যাদের আছে বলবো তাদেরকে কিছুটা হলেও সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, সাহায্য করার জন্য। মুখের হাসিটা আর আশীর্বাদে আপনি আরো উপরে উঠতে পারবেন, আরো অনেক দূর পৌঁছাতে পারবেন। আচ্ছা, তাই আমি এই ইন্ডিয়ান আইডলের মঞ্চে থেকে যদি আমি কোনো ভালো জায়গায় পৌঁছাতে পারি, আমার যদি সেইভাবে সবাই যদি আমাকে ক্ষমতা দেয়, আমি গরিবদের পাশে দাঁড়াতে পারি। জানি না আমার স্বপ্ন পূর্ণ হবে কিনা, কিন্তু আমি চেষ্টা করব আমার স্বপ্ন পূরণ হোক বা না হোক। আমার যদি কোনোদিন ভগবান 5 টাকাও দেয়, তো আমি 5 টাকা আমি গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেব, তাদের 5 টাকা দিয়েও আমি সাহায্য করব। তাই ম্যাডাম জি, আমাদের দেহের ভিতরে যে পাখিটি আছে, সেই উদ্দেশ্যে আমি আজকে একটি গান গাইবো। আচ্ছা, গানটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সবার পাশে থাকতে পারি, সবাইকে সাহায্য করতে পারি। নমস্কার। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। জঙ্গলের পাখিরে যত করোনা আরে একদিন পাখি উড়ে যাবে ভাঙিয়া পিঞ্জর। জঙ্গলের পাখিরে যত করোনা আরে একদিন পাখি উড়ে যাবে ভাঙিয়া পিঞ্জর। মনরে একদিন পাখি উড়ে যাবে ভাঙিয়া পিঞ্জর।